আসসালামু আলাইকুম। ভিডিও টপিকটি হচ্ছে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন if a given line if a given line OP makes angle alpha, beta and gamma with আমরা যদি ডিরেকশন কোসাইন নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের cos নিয়ে কাজ করতে হবে। আমরা জানি cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো আমার OA, এটা হলো আমার ভূমি, এবং OP, এই OP আমার হলো, এটা হলো আমার অতিভুজ। তাহলে এখানে আমরা বলতে পারি cos আলফা ইকুয়াল টু L এবং cos গামা ইকুয়াল cos বিটা ইকুয়াল টু M এবং cos গামা ইকুয়াল টু n ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে cos আলফা ইকুয়াল টু OA বাই OP, cos আলফা ইকুয়াল টু L এবং OA এর ভ্যালু হলো আমার x এবং OP এর ভ্যালু হলো আমার r। অতএব x, আমি যদি এটাকে r গুণ করি তাহলে x ইকুয়াল টু lr, l ইন্টু r, কারণ এটার সাথে এটা গুণ এবং x এর সাথে l এর নিচে তো কিছু নাই, তার মানে 1 এর সাথে গুণ, তাহলে x ইকুয়াল টু l বাই r। এখন যদি আমরা r কে বের করতে চাই, ডিসটেন্স কে বের করতে চাই, তাহলে r ইকুয়াল টু x বাই l। সিমিলারলি জাস্ট x এর জায়গায় যদি আমরা y লিখি তাহলে cos cos বিটার জায়গায় হয়ে যাবে আমার m ইন্টু r। আবার যদি আমি ডিসটেন্সটা বের করতে চাই r ইকুয়াল টু y বাই m। সিমিলারলি z ইকুয়াল টু nr, তাই r ইকুয়াল টু z বাই n। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ এবং এটাকে 3 নম্বর সমীকরণ দিয়েছি। এই তিনটা সমীকরণকে স্কোয়ারিং করে যোগ করব। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে দেখতে চাই তাহলে x কে যদি স্কোয়ার করি x স্কোয়ার, y করলে y স্কোয়ার এবং r কে করলে r স্কোয়ার, এবং এই ক্ষেত্রে যদি আমরা করি l স্কোয়ার r স্কোয়ার প্লাস m স্কোয়ার r স্কোয়ার প্লাস n স্কোয়ার r স্কোয়ার। তো আমরা যদি সরি, এখানে z হবে, z স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার r স্কয়ার। তো এখানে যদি r স্কয়ার, এই সম্পূর্ণটাকে আমরা লিখতে পারি r স্কয়ার, এবং এইখানে আমাদের কমন যায় r স্কয়ার। তো সবগুলাতে r r স্কয়ার আছে, তো আমরা যদি r স্কয়ার কমন নেই থাকবে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, আর r স্কয়ার কাটা গেলে থাকবে আমার, এই পাশে থাকে আমার 1, তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমার একটা সূত্র। তারপর আবার আমরা যদি লিখতে পারি জাস্ট এইটুকু, এইটা সমান সমান আমার এইটা এবং এইটা সমান সমান আমার এইটা, কারণ সবগুলার মানই আমার r দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি x বাই l ইকুয়াল টু y বাই m ইকুয়াল টু z বাই n। এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। আবার যদি এটাকে দেখতে চাই এটা কি পারপেন্ডিকুলার কিনা, তবে যদি আমার এইগুলার মান যদি আমার 90 ডিগ্রি আসে, cos এর মান যদি আমার 90 ডিগ্রি হয়, তবেই আমার এটা পারপেন্ডিকুলার। আমরা এখন ডিরেকশন কোসাইনের একটা ম্যাথ দেখব। কোশ্চেনটা হলো the direction cosine of two lines are connected by the relation l minus 5m plus 3n equal to 0 and 7l square plus 5m square minus 3n square equal to 0। এটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তো আমরা তো আগেই সূত্রটা জেনেছি, x by l y by m equal to z by n equal to root over x square plus y square plus z square divided by l square plus m square plus n square। এটা আমরা আগেই জেনেছি। তো এখন আমাদের প্রতিটাকে এইরকম আমাদের আকারে আনতে হবে। তো এরকম করার জন্য আমরা প্রতিটাকে আলাদা আলাদা মান বের করব। তো এখানে দেওয়া আছে এইটা সমান সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরব এবং এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ করব। যেহেতু আমরা l m এবং n এর মানটা বের করছি, যেহেতু আমাদের যে কোনো একটা একটা করে তিনটার ভ্যালু বের করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা সহজে করতে চাই তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে m অথবা l অথবা n এর মানটা প্রথমেই বের করে নিতে পারি। যেহেতু এইখানে কোনো তার সাথে কোনো নাম্বার নাই, সেহেতু l কে যদি আমরা বের করতে চাই তাহলে l ইকুয়াল টু লিখতে পারি 5m মাইনাস 3n, এটাকে লেখা যেতে পারে। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে এটাই বের করে নিয়েছি l ইকুয়াল টু 5m মাইনাস 3n। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিতে পারি এবং 2 নম্বর সমীকরণে আছে 7l স্কয়ার প্লাস 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার।
এখন এল এর মানটা আমরা বের করে নিয়েছি যে 5m মাইনাস 3। তো এল এর জায়গায় এখন 5m মাইনাস 3 বসাবো। তো 7 এল এর জায়গায় এল স্কয়ারের জায়গায় আমরা বসিয়েছি 7m মাইনাস 3n স্কয়ার প্লাস 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a হলো আমার 5m, তাহলে এটাকে লিখতে পারি 5m হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5m ইন্টু 3n প্লাস 3n হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাকে এই 5 স্কয়ারের মানটা আসে 25m স্কয়ার, এবং এটাকে গুণ করলে হয় 5 দুগুণে 10, 3 10 30 mn, এবং 3n কে করলে হয় আমার 3n 9n স্কয়ার, এবং এটা যা আছে তাই m5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার এটাই লিখবো ইকুয়াল টু 0। এখন এটা যেহেতু সবটির সাথে এইটার পুরোটার সাথেই গুণ আকারে আছে, তো আমরা 7 দিয়ে পুরোটাকে গুণ করে দেব। 7 দিয়ে যদি 25 কে গুণ করি তাহলে হয় আমার 175m স্কয়ার মাইনাস 30 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 210 mn, এবং 7 দিয়ে যদি 9 কে গুণ করি তাহলে 63n স্কয়ার এবং 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ারই হবে। এখন এখন আমার আছে হলো 175m স্কয়ার এবং এখানে আছে 5m স্কয়ার। এই দুটাকে যোগ করলে হয় 180m স্কয়ার মাইনাস 210 mn প্লাস এখানে আছে 63n স্কয়ার। এখান থেকে যদি আমি মাইনাস 3 করে দেই তাহলে আমার থাকে হলো 60n স্কয়ার। তো এই পুরোটাকে যদি আমি একটু শর্টেস্ট মানে একটু কমানো যেতে পারে, তার জন্য আমাদের সহজ করার জন্য আমরা 30 দিয়ে ভাগ করে দিয়েছি। এটাকে যদি 30 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 6m স্কয়ার, এবং এটাকে করলে হয় 7mn, এবং 60 কে করলে হয় 2n স্কয়ার ইকুয়াল টু 0। এখন এটাকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো এটার প্রথম শর্ত হলো এই প্রথম সংখ্যা দিয়ে পরের সংখ্যাকে গুণ করতে হবে। হবে 6 দুগুণ 6 ইনটু 2, 6 ইনটু 2 হবে 12। এখন এমন ভাবে আমাকে গুণ করতে হবে যাতে এইখানে 12 হয়, এবং যোগ বিয়োগ করলে যাতে -7mn হয়। তো আমরা যদি লিখতে পারি 4 ইনটু 3, তার মানে হলো 12 আসে, এবং যোগ বিয়োগ করলেও আমার 7 আসে। -4 -3 করলে হয় আমার -7। তো এটাকে আমরা যদি লিখতে পারি যে এইভাবে লিখতে পারি যে 6m স্কয়ার মাইনাস 4mn মাইনাস 3mn প্লাস 2n স্কয়ার। এইখান থেকে আমার কমন যায় হলো 2m, 2m কমন নিলে থাকে 3m মাইনাস 2n, এবং এইখান থেকে আমার কমন যায় n। তাহলে এটাকে যদি আমি কমন নিই থাকে 3m মাইনাস 2n ইকুয়াল টু 0। এখন আমরা হয় এটা সমান, এইখান থেকে দুইটা পেয়ার আছে, যে কোনো একটা নিব, এবং এই দুইটা থেকে একটা নিব। হয় আমার এইটা সমান সমান 0, অথবা আমার এইটা সমান সমান 0। তো এটা সমান সমান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি 3m minus 2n equal to 0। এটাকে যদি আমি এই পাশে নিয়ে লিখি তাহলে লেখা যায় 3m, এখানে মাইনাস আছে এই পাশে চলে গেলে হবে প্লাস 2n। এখন যদি আমরা এটাকে বলা হয় ব্যস্তকরণ, তো এটাকে mn লেখা যায় এবং 2/3 লেখা যায়। এখন যদি আমরা একান্তরকরণ করি তাহলে এইটা হয় এইখানে, এবং n টা চলে যাবে এইখানে। অতএব এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিতে পারি, এবং সিমিলারলি 2m minus n কে আমরা লিখতে পারি 2m equal to n। এটাকে আবার যদি সেম ভাবে করি তাহলে হবে m by n এবং n by 2। এবং 3 নম্বর সমীকরণ থেকে যদি পাই, আমাদের 3 নম্বর সমীকরণটা ছিল এইটা যে l equal to 5m minus 3n। তো এইখানে আমরা m এর যে l এর যে l দিয়ে আমরা সম্পূর্ণকে যদি আমরা n দিয়ে যদি ভাগ করে দেই, n দিয়ে ভাগ করলে এটা আমার n চলে যায়, তাহলে l by n equal to 5mn minus 3, কারণ n by n কাটাকাটি গেলে শুধু 3 থাকে। তারপর আমরা যদি l by n লিখতে পারি equal to, আমরা m by n এর যে ভ্যালুটা সেটা আমরা লিখে দিতে পারি। আমরা m by n এর ভ্যালুটা পেয়েছিলাম 2/3। তো আমরা এইখানে m by n এর ভ্যালুটা লিখে দিয়েছি 2/3 minus 3। এখন এটাকে যদি আমরা লসাগু করি, আমাদের লসাগু হয় 3। 3 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে থাকে 1, এবং 5 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে হবে 10, এবং এইখানে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 3। 1 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 3। 3 আর 3 গুণ করলে হয় 9। অতএব এখানে যদি l by n থাকে, এখানে বিয়োগ করলে হয় 1/3
অতএব এখানে যদি আবার আমি সেম কাজটা করি 1 এর জায়গায় n, যে একান্তরকরণ, সে একান্তরকরণটা করলে হবে l বাই 1 ইকুয়াল টু n বাই 3। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিতে পারি। এখন 4 এবং 5 নম্বর সমীকরণ থেকে পাই যে আমরা সবগুলোর মানই মোট পেয়ে গিয়েছি। l বাই 1 ইকুয়াল টু m বাই 2 ইকুয়াল টু n বাই 3। তো এটাকে লেখা যায় রুট ওভার l স্কয়ার, যে আমরা সূত্রটা জানি, রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। তো আমরা এটার মান জানি 1, x এর মান জানি 1, y এর মান জানি 2 এবং z এর মান হবে আমার 3। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা আমরা জানি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 কে রুট করলে হবে 1, এবং এইটাকে যদি আমরা সম্পূর্ণ স্কয়ার করে গুণ যোগ করি তাহলে হবে আমার রুট ওভার 14। এখন আমি যদি আলাদা আলাদা করে লিখতে চাই তাহলে এটাকে লেখা যেতে পারে l ইকুয়াল টু 1 বাই রুট রুট ওভার 14 এবং m ইকুয়াল টু 2। এখানে যে 2 আছে সেটা আমার গুণ আকারে চলে গেছে, যে এইখানে চলে গেছে এই 2টা। তাহলে 2 বাই রুট ওভার 14 প্লাস n ইকুয়াল টু এই যে 3টা এটাও এখানে চলে গেছে, তাহলে 3 বাই রুট ওভার 14। এখন আমি ফ্রম 6 থেকে পাই যে 2m ইকুয়াল টু n, অর্থাৎ n ইকুয়াল টু লেখা যেতে পারে 2m। এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দেব, এবং l এর যে মানটা, যে আমরা যে l এর যে ধরেছিলাম যে l ইকুয়াল টু 5m মাইনাস 3 ইন্টু 2m। তো আমরা যে মানটা n এর যে মানটা সেটা হলো আমার 2m। তো এইখানে যদি আমি 2m এর মানটা বসাই, n এর মানটা বসাই, তাহলে হবে 6m 5m মাইনাস 6m। অতএব l ইকুয়াল টু হবে মাইনাস m। এবং এটাকে যদি লিখতে পারি সেম সিমিলারলি l বাই মাইনাস 1 ইকুয়াল টু m বাই 1। এটাকে আমরা 9 নম্বর সমীকরণ দিব, এবং 8 এবং 9 থেকে পাই যে l বাই মাইনাস 1 ইকুয়াল টু, এগুলো সবই আমরা পেয়েছি এখান থেকে, l বাই মাইনাস 1 m বাই 1 এবং n বাই 2 পেয়েছি আমরা n বাই 2। এখন আমরা জানি যে এইগুলা সব নিচের গুলা স্কয়ার হবে, স্কয়ার করে যোগ করে দেব, এবং l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ারের মানটা আমরা জানি এটা সমান সমান 1। তো এটা সিমিলারলি এটার মতো করলে হবে l ইকুয়াল টু 1 রুট ওভার 6 এবং m ইকুয়াল টু 1 রুট ওভার 6 এবং n ইকুয়াল টু হবে 2 রুট ওভার 6।